বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার খুব প্রিয় একটা পিঠা, এটা হচ্ছে আমাদের গ্রামে বলে হাতে কাটা সেমাই। আর এই জিনিসটা আমার আর আমার সেজো ভাইয়ের খুবই পছন্দের খাবার। এই জিনিসটা অবশ্য পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল, সবারই খুবই পছন্দ। কিন্তু এই পিঠাটা আসলে খুবই ঝামেলার পিঠা, সবাই কাটতেও পারে না, আবার একটু রান্না করতেও ঝামেলা আছে। তবে এইটা খুবই মজাদার, আমার মনে হয় সব পিঠার চাইতে সেরা পিঠা এটাই। তো এটা আমি কাটতে পারি, কিন্তু যখন গ্রামে এই পিঠাটা বানানো হয় সবাই মিলেই যে এভাবে নাড়া দিতে হয়, নাড়া বলে যেটা আমরা আমাদের গ্রামে বলে নাড়া দেয়া। তো এভাবে দিয়ে তারপরে কাটা, তো কেউ নাড়া দেয় কেউ কাটে, সবাই গল্পে গল্পে অনেক পিঠা কাটা হয়। তো আমার মা যখন বানাতেন তো সবাই একসাথে বসে এগুলো কাটতে হতো আর বানাতেন। কিন্তু অনেক চেষ্টা করেও মায়ের মতো পারলাম না, আসলে সম্ভবও না। আর আমি একা একা এটা দিচ্ছি আবার কাটছি, আবার আসলে এই পিঠাটা একা একা বানানো একটু ঝামেলা হয়ে যায়। আর রান্না করতে গিয়েও আগের দিনের গুড় তো নিজেদের বাড়িতে খেজুর গাছ কাটা হতো, সেই গাছের জিরান কাঠের রসটা হয়তো সবচাইতে ভালো ফ্রেশ, তো ওই রস দিয়ে দুধ জাল করে তার মধ্যে পিঠা দিতে হতো। আর এখন তো গুড়ের আসলে ভালো না, নকল গুড়। আর এই গুড়ের দুধের সাথে দিয়ে জাল করলে দুধটা ফেটে যায়, তাহলে তো পিঠাটা নষ্ট হয়ে যাবে, আর দুধ ফেটে গেলে সেই পিঠার কোনো মজাই থাকে না। আর এত কষ্ট করে সেমাইগুলো কাটলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কিন্তু রান্না করতে গিয়ে দুধ দিয়ে গুড়টা জাল দিতে ভয় লাগলো, যার কারণে আলাদা করে জাল দিয়ে কেমন করে কী করেছি সেটাও দেখাবো। তো আমি কিন্তু সবগুলো সেমাই কাটতে পারিনি, কারণ হাতের মধ্যে যে লাল হয়ে গেছে। এতটুকু কেটেছি, বাকিটা আমি সুন্দর করে এটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি, পরে আবার ওটা গরম করে বানানো যাবে। আর এইটুকু সেমাই রান্না করার জন্য আমি 1.5 কেজি দুধ বের করেছি। আর এই যে গুড়টা সুন্দর করে জাল করে নিচ্ছি আমি, গুড়ের মধ্যে পিঠাটা দিব। তো গ্রামে তো বড় একটা পাতিলের মধ্যে করে দুধ দিয়ে তারপরে গুড় দিয়ে একসাথে জাল করে সুন্দর করে অল্প অল্প করে ছাড়তে হয়। আবার যখন বলক উঠবে তখন আবার একটু দিতে হবে, একবারে সব পিঠা দিলে কিন্তু পিঠাটা গলে যায়, অল্প অল্প করে দিতে হয়। তো আমার গ্যাসের পাওয়ারটা খুবই কম, তো গ্যাসে না দিয়ে কারেন্টের চুলায় দিয়েছি। কারেন্টের চুলাও আসলে অত তাড়াতাড়ি বলকটা আসে না। আর আমি এই যে 1.5 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে ফেলেছি, কারণ যেহেতু আমি আলাদা আলাদা করছি, রান্নাটা যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে তারপরে দুধটা দিব। এই কারণে আমি দুধটা একবারে দুধের ক্ষীর করে ফেলেছি, যাতে আসলে দুধের পিঠাতে দুধ একটু কম হলে কিন্তু মজা লাগে না। আমি খুবই অল্প সেমাই এর মধ্যে 1.5 লিটার দুধ দিয়েছি। আর এই দুধটা আগেই বলেছি যে মহির ভাই আমাদের অনেকগুলো দুধ দিয়েছিল, আর সেই দুধ দিয়েই এই রোজার আগেই সব মনের শখ মিটিয়ে পিঠা খাওয়া বা পুডিং বানানো এটা করে নিচ্ছি। বাজার থেকে দুধ আসলে তেমন একটা কেনা হয় না, কারণ বাজারের দুধটা নকল থাকে, এ কারণে ওই দুধটা কেনা হয় না। যা হোক, আরেকটা জিনিস আমার মেয়েদের খুবই ইচ্ছা করেছে এবছরে, তারা ভাপা পিঠা খায় নাই, কিন্তু ভাপা পিঠাটা বানানো হয় নাই এবার। আসলে একদিন মেয়েদের করে খাওয়াতে হবে। যে দুধটা কিন্তু আমি পরে ঢেলে দিয়েছি, কিন্তু মনের মতো হলো না। যা হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবে।